মন্থা দক্ষিণ ভারতে ছোবল দিয়েছে। তার প্রভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছুটা হলেও পড়েছে। এই যে একটা জমি দেখা যাচ্ছে যেটা জলে ভর্তি হয়ে গেছে, এই জলটা মন্থার প্রভাবে যে বৃষ্টি হয়েছে আজকে এবং গতকাল রাত্রে, তার কিছুটা, বাকিটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা ক্যানেল। এই ক্যানেলে ডিভিসি ছাড়া জল আসে। ছট পুজো উপলক্ষে ডিভিসিতে জল ছাড়া হয়েছে। নদীতে নেমে ছট পুজো যারা করেন তারা যে আচার অনুষ্ঠান করবেন, তার জন্য নদীতে জলের প্রয়োজন ছিল, সে কারণে জল ছাড়া হয়েছিল। তার জল আর বৃষ্টির জল মিলে এই পরিস্থিতি। সকাল থেকে মাঝামাঝি ভালো বৃষ্টি হয়েছে, গতকাল রাতেও হয়েছে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না, আকাশে একটু রোদের ঝলকও দেখা দিয়েছে। এই যে দেখা যাচ্ছে মোটামুটি ওয়েদারটা পরিষ্কারই আছে। এই যে ধান জমি, সবুজ ধানের গাছ ক্রমশ সোনালি ধানের শীষে ভরে উঠছে। এই যে ধান জমি, এই যে পাশ দিয়ে চলে গেছে সড়ক, স্কুলের ছাত্র ফিরছে, লোকজন যাতায়াত করছে। আর এই যে এইদিকে দেখা যাচ্ছে ওই যে তাল গাছ, তাল গাছের পাশে পিছন দিকে হচ্ছে রেল লাইন, বোঝা যাচ্ছে নিশ্চয়ই ইলেকট্রিক তার। এখনই একটা ট্রেন স্থানীয় স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে আসছে। চ্যানেলটা স্কিপ না করে, ভিডিওটা স্কিপ না করে না দেখুন, এখনই ট্রেনটাকে দেখা যাবে। এদিকেও ধানের জমি আছে, সোনালি ফসলে ভরে উঠছে ধান জমি। এখানে কিছু ফুলের গাছপালা আছে, জবা গাছ, জবা। এই যে কামিনী গাছ, এই যে একটা ফুলের গাছ, এই যে রাধাচূড়া, আর এটা তো ডুমুর গাছ দেখাই যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে, কোনো মসজিদ থেকে ভেসে আসছে, এটা ধর্মীয় সুর। সম্ভবত এটা কোনো আজান টাজান বলে কিনা জানি না, আমি অত ধারণা নেই। যাই হোক, মেঘলা আকাশের মাঝে রোদের একটু আবহাওয়া আপনারা দেখছেন তোজো ভিলেজ লাইভ। একটা প্রাকৃতিক পরিবেশ, গ্রাম বাংলার সৌন্দর্য, গাছপালা, জমি, ফসলের জমি, রাস্তা, ডিভিসির জলের ক্যানেল, ফুলের গাছ, সব মিলিয়ে প্রাকৃতিক একটা পরিবেশ। আপনারা যারা এই চ্যানেলটা দেখেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটিকে। যদি করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। অবশ্যই তো লাইক দেবেন। ঠিক আছে বন্ধুরা, শুভ দ্বীপ্রহর। এই যে ডুমুর গাছ, ডুমুর গাছ দেখলেই আমার মনে পড়ে জীবনানন্দের কবিতা।
সূর্য উঠছে, সূর্যের আলোয় ভরে উঠুক আমাদের এই পৃথিবী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক সাপোর্ট দিন আমাকে, যাতে আমি অনুপ্রাণিত হই। শুভ দ্বীপ্রহর। ধন্যবাদ।